নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা। ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে এই সংস্থা দীর্ঘ বহু বছর ধরে কাজ করছে এবং মানুষ এই সংস্থার হাত ধরে ভালো আছেন। এই সংস্থার চিকিৎসায় তারা কিন্তু সুস্থতা লাভ করছে। সংস্থার মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান, অনেক অনেক স্বাগত আপনাকে। এবং সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রায়, অনেক অনেক স্বাগত ডক্টর। নমস্কার। আমরা প্রত্যেক দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। আমাদের যে রোগ অনেকেই মনে করি যে এই রোগটা সারবে না, সেই রোগটার কথাও কিন্তু আমি যখন আলোচনা করি তখন ডক্টর খান সুন্দর করে বলে দেন যে রোগ যদি হয়ে থাকে তাহলে সেই রোগটি সেরেও যায়, আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইটিকা। সাইটিকার পেন বলা হয় নাকি মারাত্মক পেন। এই সাইটিকা কি, কেন হয় এবং আমাদের কতটা দোষ থাকে সাইটিকা আমার শরীরে আসার জন্য এবং কিভাবে এর হাত থেকে আমরা নিস্তার পেতে পারি, এই সবটা নিয়ে আজকে আলোচনা। তো প্রথমেই ডক্টর রায়ের কাছে আমার প্রশ্ন যে সাইটিকা আমরা কাকে বলবো? দেখুন, সায়াটিকা যেটা হলো সেটা একটা হলো সায়াটিক নার্ভ রয়েছে, যেটা আমাদের বডির হলো সবচেয়ে লম্বা আর মোটা নার্ভ। সেটা হলো আমাদের লাম্বার স্পাইন থেকে শুরু করে এটা নিচের দিকে আমাদের যায়। এটা সেইখানটাতে যখন আমাদের একটা পেন হয়, পেনটা রেডিয়েট করে, মানে কোমর থেকে বা হিপ রিজন থেকে এটা পায়ের দিকে ব্যথাটা ছড়ায়। এই যে কন্ডিশনটা সেটাকে বলা হয় সায়াটিকা। আয়ুর্বেদে যেটা সুন্দর একটা নাম রয়েছে গৃদ্রসী, যেটা আমরা জানি গীত পাখির সঙ্গে কোরিলেট করে। আর এটা হওয়ার যে মেইন যে আমাদের কারণগুলো থাকে সেগুলো আমাদের পশ্চার একটা বড় কারণ। কারণ আমরা যদি পশ্চার ঠিক না থাকে, মানে ঘুমানোর পশ্চার বা বসার পশ্চার, বেশিক্ষণ লং টাইম বসে যে আমাদের কাজ রয়েছে সেগুলো, বা কিছু কারণে যদি আমাদের যে স্পাইনাল কর্ড, বেসিক্যালি তো আমাদের স্পাইনাল কর্ডে যদি কোনো যদি ইনজুরি থাকে বা হার্নিয়েশন হয়ে যায়। মানে আপনি যেটা বললেন যে সাইটিকার পেন হচ্ছে মেইন হচ্ছে এটা পেন, একটা মানে ব্যথাজনিত ব্যাপার এবং সেটা আমাদের মানে হিপ রিজিয়ন থেকে একদম পায়ের পিছন দিক দিয়ে গিয়ে পায়ের মানে গোড়ালি অবধি ব্যাপারটা যাচ্ছে, তাই তো? এবং এটি আপনি বললেন যেটা মানে ওই শকুনের সাথে এটাকে তুলনা করা হয় এই রোগটাকে। আর কারণ হিসেবে আপনি বলছেন যে আমাদের পশ্চারও কারণ। হ্যাঁ, পশ্চারে আমাদের একটা বড় কারণ থাকে। আমরা যে লং টার্ম বসে থাকি বা শুয়ে থাকি, যে পশ্চার ঠিকঠাকভাবে যদি না বসি, বা তার সঙ্গে যদি আমাদের স্পাইনের মধ্যে হার্নিয়েশন হয় বা কোনো হার্নিয়েশন মানে আমাদের যে ভার্টিব্রা কলামগুলো আছে ওই জায়গা থেকে একটু সরে গেল বা কিছু কারণে ওটা ন্যারো হয়ে গেল, এসব কারণের জন্য কিন্তু আমাদের এটা হয়। ওবেসিটি একটা বড় কারণ থাকে সায়াটিকা হওয়ার জন্য। মানে অনেকগুলোই কারণ আপনি কিন্তু আমাদের বললেন। তো ডক্টর খান, এটা কি বয়সজনিত রোগ হিসেবে আমরা ধরতে পারি নাকি না এটা শুধুমাত্র মানে হতেই পারে সকলের? দেখুন, বয়স জড়িত বেসিক্যালি এটাও তো বাতের সমস্যা, তো এটা বয়স জড়িত একটা সমস্যা হতে পারে। কেন কি যে জায়গায় এটা প্রবলেমটা হচ্ছে এটা আমাদের ওয়ারেন্টের জয়েন্ট, তো একটা বয়সের পরে প্রবলেমটা আমাদের আসতে পারে। কিন্তু বেসিক্যালি খুব কমনলি এটা তখনই দেখা যায় যখনই আমাদের স্পাইনে কিছু চেঞ্জেস হয়, তখনই কিন্তু আমরা দেখি এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। সাইটিকা বেসিক্যালি কোনো রোগ নেই, সাইটিকা বেসিক্যালি একটা সিমটমস রয়েছে যে আমাদেরকে কিন্তু মানে জানানোর চেষ্টা করে যে আমাদের স্পাইনে কোনো ধরনের কিছু চেঞ্জেস আসছে। কেন সাইটিক নার্ভ যেটা রয়েছে এটা আমাদের শরীরে সবথেকে বড় নার্ভ, সবথেকে বড়। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এটা কোনো রোগ নয়, এটা একটা সিমটমস দেয় যে আমার শরীরে বড় রোগ আসতে চলেছে। তার মানে যাদেরই সাইটিকার পেন হচ্ছে তাদের সতর্ক হতে হবে। রাইট, কেন কি এই নার্ভটা যেটা রয়েছে এটা আমাদের কোমর থেকে দুটো দিকেই আমাদের নামে এই নার্ভটা, আর হাঁটু পর থেকে তারা মাল্টিপ্লাই অন্য অন্য ব্রাঞ্চে চলে যায়। তো যখনই এই নার্ভের ওপর কোনো ধরনের যখন প্রেশার আসে বা কোনো ইনজুরি হচ্ছে বা কোনো আমাদের কোমরে দেখা যাচ্ছে যে স্পন্ডালিটিক চেঞ্জ হচ্ছে আমাদের, বা আমাদের স্পন্ডালিথিয়াসিস বলে একটা সমস্যা সেটা হতে পারছে, বা প্রেগনেন্ট উমেন রয়েছে, বা আমাদের ওবেসিটি ওয়েট রয়েছে, বা আমাদের কোমরে মানে দেখা যাচ্ছে যে কোনো ধরনের টিউমার হয়ে গেছে অনেক বড়। তো আলটিমেটলি একটা সাইটিক নার্ভের উপর একটা প্রেশার আসছে, সেই প্রেশার আসার জন্যই কিন্তু এই সিমটমটা আমরা দেখতে পাচ্ছি। তো তার পিছনে যখনই আমরা এমআরআই রিপোর্ট করি বা এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট করি, তখন আমরা ফাইন্ডিংটা পাই যে কোমরে কী চেঞ্জেস হচ্ছে বা কী সমস্যা হচ্ছে। তো তার চিকিৎসা প্রপারলি করলে সাইটিকা পেন থেকে আমরা খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাই। ওকে, তো এবারে আমরা যদি আসি যে ট্রিটমেন্ট প্রসিডিওর, মানে সাধারণ মানুষ তো একটা নিশ্চয়ই সিমটমস, সে তো আর জানে না তার সাইটিকা হয়েছে কিনা, তার মেইন সিমটমসটা কী হবে ডক্টর রায়? যে একজন মানুষ কী করে বুঝবেন যে আমার সাইটিকা হচ্ছে?
সেটা একটা পেনটা মেনলি, আর পেনের যে ধরনটা একটু ডিফারেন্ট হয়। কীরকম হয় যে হিপ থেকে বা আমাদের কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে নামবে, একটা সাইডে মেনলি নামে, কখনো কখনো আমরা দেখি দুটো সাইডই নামতে পারে। সেকেন্ড যে ব্যথাটা হবে না, একদম শার্প ব্যথা হবে, পয়েন্টেড ব্যথা হবে, যেটা আমরা বলে শুট ব্যথা হচ্ছে একদম। তার সঙ্গে কী হবে, একটা বার্নিং সেন্সেশন থাকবে, কারণ কম্প্রেশন আমরা জানি ওটা স্পাইনাল কর্ডে কোথাও না কোথাও একটা ড্যামেজ হচ্ছে, তার জন্য এই নার্ভের উপর প্রেশার আসছে। এবার সেখানে যেরকম বার্নিং সেন্সেশন হওয়া, মানে জ্বালা জ্বালা ভাব করা বা ঝিনঝিন ভাব করা থাকে, বা আমাদের মাসেলটা খুব উইক হয়ে যায়, তো চলাফেরাতে একটা স্থগিতা আসে, মানে আস্তে আস্তে আমরা চলি, আমাদের স্টেপগুলো আস্তে আস্তে হয়, বা যখন আমরা স্টেপ ফেলি, একটা যখন সাইটিকার পেশেন্ট আসবেন আপনার কাছে, যখন উনি হেঁটে আসছেন, ওনার হাঁটা দেখে আপনি বুঝতে পারবে যে উনি সাইটিক পেশেন্ট। আচ্ছা, তো এইটা হচ্ছে সিমটমস, মানে মেইন হচ্ছে পেনের ধরনটার কথা আপনি বললেন। তো মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনাদের ডক্টর খান ক্লিনিক্যাল আই তো একটা বড় ব্যাপার, কিন্তু এর পাশাপাশি কোনো কি টেস্ট আছে, যেটা প্যাথোলজিক্যাল টেস্ট বা যেটার মাধ্যমে ধরা পড়বে যে হ্যাঁ এই পেশেন্টের সাইটিকা হয়েছে? সাইটিকা এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যালি আমাদেরকে মানে কনফার্ম করতে হবে যে পেশেন্টের সাইটিকা পেইন হচ্ছে। সেটা আমরা পেশেন্টকে যখনই বেডে সুপাইন পজিশনে শুয়ে দিই, তারপর পেশেন্টকে আমরা বলি যে একটা পা সোজা রাখতে হবে আর একটা পা আমাদেরকে 90 ডিগ্রি পর্যন্ত তুলতে হবে। তো যার সাইটিকা থাকবে সে 40 পর্যন্ত গেলেই কিন্তু সে পেন পেয়ে যাবে, তারপর আর সে বেশি তুলতে পারবে না। তো সেখানেই কনফার্ম হয়ে যাবে যে পেশেন্টটা সাইটিকা থেকে আক্রান্ত হয়ে গেছে। কিন্তু আমি যেটা বললাম, সাইটিকা কিন্তু রোগ নেই, সাইটিকা একটা সিমটমস। তো যখন আমি এটা দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমাদের কিন্তু কোমরে একটা এমআরআই বা এক্সরে রিপোর্ট করে নেওয়া উচিত। মানে আমি এই জায়গাটা আমি আরেকবার একটু ব্যাক করতে চাই যে আপনি যেটা বারবারই বলছেন যে সাইটিকা রোগ নয়, সাইটিকা একটা সিমটমস, এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। তাহলে এই রোগটা থেকে কোন কোন দিকে আমাদের রোগ আসতে পারে? দেখুন, সাইটিকা নার্ভ খুব ইম্পর্ট্যান্ট একটা নার্ভ, একটা লংগেস্ট নার্ভ আমাদের শরীরে। তো একটা নার্ভ যখনই কিন্তু পার্মানেন্টলি ইরিটেট হবে, সেখানে যখন তার ক্ষমতা আস্তে আস্তে যখন ব্লক হবে, ব্লাড সার্কুলেশন কমবে, তো আলটিমেটলি আমার লোয়ার লিম্সে তার ইফেক্ট আমি দেখতে পাবো। মানে আমার লোয়ার লিম্সে যেটা আমরা দেখতে পাবো যে আমার হাঁটাচলা ক্ষমতা কমে যাবে, আমার মার্সাল উইকনেস আসবে, আমার ইউরিন ধরার বা স্টুল ধরে রাখার ক্ষমতা কিন্তু চলে যেতে পারে আমার। আর তার থেকে বেশি যখন খুব বেশি ড্যামেজ হবে, তখন আমি দেখবো ফুট ড্রপ হয়ে যাচ্ছে, মানে পায়ে পাতা আমার সবসময় এরকম পড়ে যাবে, আমি পা সোজা রেখে আমি তার উপর হাঁটতে পারবো না। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে কে বলছেন? কবিতা সিংহ বলছি। বয়স কত? বয়স 62। বলুন। কবিতা সিংহ, হ্যাঁ বলুন, আপনার প্রবলেম বলুন। বয়স 62। টিভিতে শুনছেন? এই যে আমার হাঁটুতে খুব ব্যথা লাগে, আর মাজার প্রবলেমটা হচ্ছে দুটো হাঁটুতেই খুব ব্যথা। আর কি? আর এই যে মাজার ডান দিকটায় খুব একটু ফোলা ফোলা ভাব লাগে, আর খুব ব্যথা, আমি এপাশ ওপাশ হতে পারছি না। আচ্ছা, আপনি কোনো চিকিৎসা করিয়েছেন? না, এই বিষয়ে আমি এখনো কাউকে কোনো ডাক্তারবাবু দেখাইনি। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। আপনি রানাঘাট থেকে বলছেন, আমি মঙ্গলবারই কৃষ্ণনগরে থাকবো। আপনি দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে, সেই নাম্বারে আপনি ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আর ইমিডিয়েটলি যোগাযোগ করুন। যে প্রবলেমটা আপনি বলছেন, কোমরের ব্যথা আর হাঁটু ব্যথা আপনি যেটা বলছেন, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে কী ধরনের সমস্যা হয়েছে, এটা আগে আমাদেরকে কনফার্ম করে নিতে হবে। যে অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, সে কোন স্টেজে রয়েছে, বা কোমরে আপনার কী ধরনের স্পন্ডোলিসিস যেটা রয়েছে, সে কন্ডিশন কীরকম রয়েছে। তারপর যখন আপনি চিকিৎসা স্টার্ট করবেন, খুব তাড়াতাড়ি আপনি নিজেকে একটা ভালো সুস্থ জায়গায় দেখতে পারবেন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে সাইটিকা নিয়ে, এবারে আসবো ট্রিটমেন্ট। ইউজুয়ালি যে ট্রিটমেন্ট আমরা পাই জেনারেল প্রসেসে, সেখানে সেই ট্রিটমেন্টের থেকে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ডিফারেন্স কোথায় রয়েছে ডক্টর রায়? দেখুন, আমাদের যেহেতু জানছি যে সাইটিকা পেন হচ্ছে, বাট আমাদের যেটাকে করতে হবে মেইনলি যে আমাদের লাম্বার স্পাইনে কোথাও না কোথাও এটা ড্যামেজটা আছে, তো আমাকে ওই ড্যামেজটাকে কারেক্ট করতে হবে। তার জন্য আমাদের যে থাকে, হয়তো পেশেন্ট কমপ্লেন করছে নার্ভের সমস্যা বা এরকম ব্যথার সমস্যা, এটাই বলে, হয়তো নার্ভের সমস্যা বলছে বা ব্যথার সমস্যা বলছে, কিন্তু আমাদের ফোকাসটা হয়ে যে লাম্বার স্পাইন। তার জন্য আয়ুর্বেদে আমাদের একটা কাটিওয়াস্তি বলে একটা ট্রিটমেন্ট হয়, মানে মেডিকেটেড অয়েল দিয়ে কন্টিনিউয়াসলি ওখানে ধারা দেওয়া হয়। তারপরে যেহেতু আমরা জানি একটা পয়েন্ট,
যদি আমার জানি স্টেনোসিস রয়েছে বা যেখানে অবস্ট্রাকশনটা রয়েছে যার জন্য এই পেনটা আসছে, সেখানে অগ্নিকর্মা বলে একটা ট্রিটমেন্ট হয়, মানে পয়েন্ট ধরে ধরে কিছু ট্রিটমেন্ট হয় আমাদের, সেগুলোর মাধ্যম দিয়ে ক্লিয়ার করা হয়। আর যেহেতু আমি জানছি এখানে কোনো স্পন্ডলাইটিস হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, সেখানে আমাকে নারিশমেন্ট দরকার। তো কন্টিনিউয়াসলি মেডিকেটেড অয়েল দিয়ে যখন আমরা ধারা দিই তখন কি হয়, ওইখানে যে সোয়েলিংটা আছে, ফুলে আছে বা কোনো কারণে জায়গাটা মাসেলটা উইক হয়ে যাচ্ছে, সেগুলোকে ইমপ্রুভ করে। তার সঙ্গে সঙ্গে যে সেকেন্ড যে পেইনটা রেডিয়েট করছে, আমাকে সেটাকে ফোকাস করতে হবে। আসবো এই জায়গাটা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি স্বপন কুমার রানা বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। বয়স কত? আমার বয়স হচ্ছে 51। বলুন। বলছি আমার ওই L4 L5 এর মাঝখানে সিস গ্যাপ হয়ে গেছে। তো আমি আমি এমআরআই তে এটা ধরা পড়েছে। তো আমি ওই এতে কলিঙ্গ ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, সনাতন বেহরাকে। তো উনি বলছেন যে আপনাকে অপারেশন করতে হবে, মাঝখানে ওই L4 L5 এর মাঝখানে যে গ্যাপ হয়ে গেছে ওইখানে অপারেশন করতে হবে, ওখানে কি হাড় জয়েন করে স্ক্রু টাইট করে তারপরে ওটা অপারেশন করতে হবে। ওই বলছে দিলে তাহলে কিন্তু আপনাকে সেরে যাবে। কিন্তু ম্যাম আমি ভয়ে অপারেশন করি না করে আমি মেদিনীপুরে একজন আমার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে সেখানে ওষুধটা খাচ্ছি। এখন এটা কি আর অসুবিধাটা হচ্ছে আমার প্রচন্ড ব্যথা, কারণ আমি মানে নিচের দিকে একদম ঝুঁকে চলতে পারি না, পায়ের তলা নার্ভগুলো যেন শুকিয়ে গেছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে দেবো। ধরুন নিজের প্রত্যেক প্যাথি নিজের ট্রিটমেন্ট আছে, ঠিক আছে। আপনি মডার্ন প্যাথিতে গিয়েছেন, এই জন্য আপনাকে সেই সাজেশনটা দেওয়া হয়েছে আপনাকে। আপনি যখন আয়ুর্বেদে আসবেন, আয়ুর্বেদে কিন্তু কোনো কাটাছিড়া ব্যাপার নেই। আয়ুর্বেদে কিন্তু মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে, পঞ্চকর্ম থেরাপি রয়েছে, তার মারফতে কিন্তু এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের কিন্তু আমাদের স্পাইনে গ্যাপিং থাকে। স্পাইনে গ্যাপিং কমে যাওয়া মানে হচ্ছে একটা অন্য রোগ, অ্যাঙ্কোলাইটিস স্পন্ডিলোসিস মতো রোগ চলে আসে। হ্যাঁ, আপনার কিছুটা গ্যাপ হতে পারে যে কমেছে, পুরোটা কমেনি, কিছুটা কমেছে। তার জন্য কিছু সিমটমস আপনি দেখতে পাচ্ছেন, ব্যথা যন্ত্রণা আপনি ফিল করছেন। তার জন্য আয়ুর্বেদে খুব ভালো ভালো ট্রিটমেন্ট রয়েছে, মেডিসিন রয়েছে। আপনি তার ট্রিটমেন্ট করান, আপনি পুরোপুরি রিকভার করতে পারবেন। পশ্চিম মেদিনীপুর থেকে আপনি বলছেন, খড়গপুর মেছেদা আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। ডিটেলস যারা দেখাতে চাইছেন, যারা জানতে চাইছেন ডিটেলসে, আমি বলবো এই যে বক্সের মধ্যে দেখুন, হলুদ বক্সের মধ্যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারগুলোই আপনাদের হেল্প করবে। আপনাদের বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে সেটা যেমন জানতে পারবেন, চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তার জন্য ওই নাম্বারে ফোন করতে হবে। এবং আপনারা যারা দূরের থেকে দেখাতে চেয়েছেন, যেখানে চেম্বার নেই, তারা মানে ওভার টেলিফোনও কিন্তু কনসালটেন্সি পেতে পারেন। তার ডিটেলসটাও কিন্তু এই হেল্পলাইন নাম্বার আপনাদের হেল্প করবে। আপনি এই হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। যারাই দেখাতে চাইছেন, এলাকা ভিত্তিক চেম্বার, যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার আছে, এর বাইরে আগরতলা, ত্রিপুরা আগরতলাতে চেম্বার, গুয়াহাটি আসামের চেম্বার রয়েছে, এবং যেখানে যেখানে চেম্বার নেই সেখানকার মানুষেরা ফোনের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমরা ছিলাম আর ব্যথার কথা বলছিলেন ডক্টররা, যে ব্যথার ট্রিটমেন্টের জায়গায়। তো তখন প্রথমে তো লোকেশনটা বার করলেন, তো তারপরে যেরকম আমরা জানি যে পেনটা যেহেতু রেডিয়েট করছে, তাহলে সেখানে আমাকে কিছু আমাদের হার্বস দিয়ে কিছু পোটলি বানানো হয়, পোটলিটা দিয়ে শেক দেওয়া হয়। কেন কি জানি হয়তো লাম্বারটা পয়েন্ট, কিন্তু প্রবলেমটা কিন্তু পায়ে হচ্ছে, যার জন্য পেশেন্ট বলছে কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা ছড়াচ্ছে। তার জন্য আমাদের কিন্তু ফোকাসটা ফুল বডিটাই থাকে, লোয়ার পোর্শন মেনলি থাকে। কারণ আমরা জানি, শুরুতে আমরা একটা বলেছিলাম কারণের মধ্যে একটা ওবেসিটিও কারণ। তো সেখানে যখন আমরা ওবেসিটি থাকছে, তাহলে আমাদের কি হলো, একটা লাম্বার, একটা নার্ভ, থার্ড যেটা হচ্ছে ওবেসিটি, আমার তিনটে ম্যানেজমেন্টে করতে হবে। এবার তার সঙ্গে যে আমাদের মেডিসিনগুলো রয়েছে, এগুলো যেরকম পুনর্নব একটা ড্রাগ রয়েছে, সেটা কী করছে, আপনার যেখানে ইনফ্লামেশনটা আছে সেটাকে কমাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন মেডিসিন রয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু যেটাকে আমরা সমন ট্রিটমেন্ট বলি, সমন ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ওই সাইটিকা থেকে বের করে আনা যায়। ওকে, তো ডক্টর খান, এবারে আমরা চলে আসি এই সাইটিকার যে ট্রিটমেন্টের কথা ডক্টর রায় বললেন, এটা আপনারা কিভাবে আপনি তো টাইম ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করেন, কিভাবে টাইমটাকে ম্যানেজ করেন? একটা টেলিফোন নিয়ে আমরা হই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি, বলছি না কোমরে ব্যথা। আচ্ছা, আপনার নামটা বলুন আর জায়গাটা বলুন আগে। হালিশহর, মান্তি বাসপুর, হালিশহর। আর বয়স কত? 45। বলুন এবার কথা। বলছি দিদি, আমার কোমর থেকে ব্যথা হয় না, দুটো পা ফুলে যায় আমার, হাঁটতে পারি না, এত কোমরে ব্যথা। আর
আর বেশি বেশি হাঁটাচলা করলে না দুটো পা পা ঝিনঝিন করে মনে হচ্ছে নস পায়ের নস টানছে। কোনো মানে শিরায় চিকিৎসা টান করাচ্ছেন? ধরছে। না কোনো ওষুধ খাচ্ছি না। ঠিক আছে, আমরা টিভি স্ক্রিনে পাবো। দেখুন মা, কোমর এমন একটা জায়গা না যেখানে আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। আমরা এখানে কোমর নিয়ে অনেক কিছু রোগ নিয়ে আমরা এখানে মানে ডেইলি আমরা কিছু না কিছু প্রোগ্রাম করি। আজকে সাইটিকা করছি আমরা, তার আগে আমরা স্পন্ডিলোসিস করেছি, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস করেছি, আমরা স্যাক্রোলাইজেশন করেছি, এভিয়ান বলে সমস্যা আমরা করেছি। কোমরে ব্যথা হচ্ছে তো বেসিক্যালি আপনি আয়ুর্বেদ যখন মানে ট্রিটমেন্টে আসবেন, আয়ুর্বেদ ডক্টর কিন্তু আপনাকে এইভাবে চট করে কোনো ওষুধ দিতে পারবেন না। আয়ুর্বেদ ডক্টরের কাছে আপনি যখন চিকিৎসা করাবেন, আয়ুর্বেদ ডক্টর সবসময় রোগের চিকিৎসা করে, তো তার জন্য আপনাকে কিন্তু আমাদের চেম্বার ভিজিট করতে হবে। দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, কেন কি আপনি যে সমস্যা ভুগছেন তার পার্মানেন্ট সলিউশন একমাত্র আয়ুর্বেদে রয়েছে। কিন্তু আমাদেরকে ডায়াগনোজ করতে হবে কী ধরনের আপনার স্পন্ডিলোসিস হয়েছে, তার জন্য কিছু ইনভেস্টিগেশন, কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে, কিছু ক্লিনিক্যালি আমরা সিমটম দেখব, তারপর বলে দেবো যে কী ধরনের মেডিসিন খেলে আপনি সুস্থ হতে পারবেন। হ্যাঁ, এবারে আমরা ছিলাম যে টাইম ওরিয়েন্টেড কীভাবে হয় আর কি সাইটিকা ট্রিটমেন্ট। সাইটিকা যে সমস্যা রয়েছে, সাইটিকা খুব বড় সমস্যা কিছু নেই। সাইটিকা এমন রোগ রয়েছে যেখানে কিন্তু অনেক লোক কিছু মেডিসিন বাড়িতে প্রপার এক্সারসাইজ বা ওয়েট ম্যানেজমেন্টে বা স্ট্রেচিং যা যা আমাদের যোগা প্রাণায়াম রয়েছে তাতে কিন্তু রিকভার করে গেছে। কিন্তু প্রবলেমটা হয় যখন রোগটা অনেকটা সিভিয়ার হয়ে যায়, অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়, তখন বেসিক্যালি আমাদেরকে পঞ্চকর্ম থেরাপি মেডিসিন মারফতে 3 থেকে 6 মাসে আমাদের একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট আমরা করি। এটি টাইম বাউন্ড ট্রিটমেন্টে কিন্তু পেশেন্টকে আমরা পুরোপুরি রিকভার করে দিই। কেন কি সাইটিকা পেন এমন পেন যেখানে খুব কমনলি কিন্তু মোরালেস প্রত্যেক মানুষই কিন্তু ফিল করে। কেন আমাদের যেরকম লাইফস্টাইল রয়েছে, যে ধরুন আমরা কাজকর্ম করি, হাঁটছি, আমরা ঝট করে কোনো বাড়িতে ভারী জিনিস তুলে নিলাম, বা আমরা সাইকেল চালাচ্ছি, একটা গর্তে আমরা ঢুকে গেলাম সাইকেল চালাতে চালাতে, সেখানে কোমরে একটা প্রেশার চলে আসলো আমাদের, বা আমরা কোনো একটা ইনজুরি কোমরে পেয়ে গেলাম। তো কোমরে একটা সমস্যা সাইটিকা আমরা কম বেশি সবাই কিন্তু ফেস করি। কিছু কিছু লোক বাড়িতেই তাকে ম্যানেজ করে নেয়, মানে কিছু এক্সারসাইজ ব্যায়াম এটা করে, কিন্তু যাদের কমপ্লিকেটেড হয়ে যায় তাদের কিন্তু প্রপার ট্রিটমেন্ট আর পঞ্চকর্মা থেরাপিতে তাকে রিকভার করতে হয়। মানে আপনাদের কাছে কোনো পেন কিলার নেই যে পেনটাকে কমিয়ে দেবে, এবং এখানেই হচ্ছে আপনাদের পঞ্চকর্মার একটা বড় ভূমিকা। তো এই জায়গাটা একটু আলোচনা করি, কারণ আমরা তো বারবারই আলোচনা করি যে পেন কিলারে মানুষের অনেক রকমের সমস্যা আসে, পরবর্তীতে আমরা বহুবার আলোচনা করেছি এইখানে। আর সাইটিকা মানেই একটা মানুষের মারাত্মক পেন। আমরা দেখে যে যাদের সাইটিকার পেন হয় তারা রীতিমতো চিৎকার চেঁচামেচি করেন ব্যথার চোটে। তো এই জায়গাটাকে কিভাবে আয়ুর্বেদা কোপ আপ করছে? এবং পেন ন্যাচুরালি সাইটিকাতে এমন কন্ডিশন হয় যে একটা সাইটিকা পেশেন্ট সামনে ঝুঁকে কাজ করতে পারবে না, হাঁচি দিলেও তার কিন্তু পেন উঠে যাবে। এমন কন্ডিশন হয় যে একটা হাঁচি জোরে দিল তার কিন্তু পায়ে একদম পেন ক্র্যাম্প উঠে গেল। রাত্রেবেলা ঘুমাচ্ছে, একটা পা টার্ন করতে গেলে ধর করে মানে হঠাৎ করে দেখা গেল যে পায়ে একটা ক্র্যাম্প ধরে নিল, পায়ে টান ধরে নিল। তো সাইটিকা পেশেন্ট সবসময় একটা আতঙ্ক থাকে যে আমি কিছু করতে গেলেই কিন্তু আমার পায়ে কিন্তু টান ধরে নিল। তো সেই জন্য আমাদের নট অনলি পঞ্চকর্ম থেরাপি, আয়ুর্বেদে কিন্তু অনেক ধরনের মেডিসিন রয়েছে যেটা কিন্তু সাইটিকা কমাতে গেলে বা সাইটিকা পেইনটাকে ইমিডিয়েটলি রিলিফ করতে গেলে, হ্যাঁ কেউ কোনো ধরনের পেইন কিলার নয়। কেন কি সাইটিকা আয়ুর্বেদে কিন্তু একটা রোগে, যেটা আমরা বলি যে বাতের রিলেটেড রোগ, শরীরে বাতটা কমাতে হবে, তখন গিয়ে কিন্তু আপনি সেই পেন বা সেই টান বা টিংলিং সেন্সেশন, নামনেস থেকে আপনি ইমপ্রুভমেন্টটা পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, তপতি ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে বলছি, ভাটাপুকুর। বয়স কত? 53। বলুন। খড়গপুর থেকে বলছি, ভাটাপুকুর। হ্যাঁ বলুন, আপনার বয়স 53, বলুন। আমার হার্নিয়া আছে, তো এলাপাতি অনেক, হ্যাঁ বলছি আমার হার্নিয়া আছে, তো ওইটা আমি অনেকবার দেখিয়েছি এলাপাতি, তো বলছেন যে আমার হার্টের স্টেন্ট বসানো আছে, অপারেশন হবে না, বলে মারা যাব। তো এর জন্য কি করবো? ক্রমশ পেটটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনি কোনো ব্যথা ব্যথা নেই, কিন্তু পেটটা বড় হয়ে যাচ্ছে। কোন জায়গা হয়েছে হার্নিয়াটা? পেটে নাভিতে হয়েছে। আম্বিলিকাল হার্নিয়া। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন মা, প্রথম তো আপনার রিপোর্ট আমার লাগবে, কেন রিপোর্টে আমরা সাইজ বুঝতে পারবো। মানে আপনি যেভাবে বলছেন পেট বড় হয়ে গেছে, এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা রিপোর্ট দেখবো, রিপোর্টে যে সাইজগুলো রয়েছে সেটা দেখবো, তারপর আপনারা বলবো যে কী ধরনের ট্রিটমেন্ট, মানে মেডিসিন শুধু ট্রিটমেন্টে আপনি সুস্থ হবেন, আপনারা পঞ্চকর্মাও নিতে হবে,
তো সমস্ত জিনিস আমি আপনাকে খড়গপুরে বলে দেবো। আপনার কলকাতা আসার দরকার নেই, খড়গপুর আমার চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি আগরতলা থেকে অলকা ঘোষ বলছি। বয়স কত? 70 রানিং। বলুন। আমার আসলে এমনিতে তো আমি হার্টের পেশেন্ট, খুবই অসুস্থ। আমার পায়ের নিচে অনেক আগে থেকে কর্ন ছিল। হ্যাঁ, কর্ন ছিল, মাঝে মাঝে কর্ন মানে একটু ডিস্টার্ব করতো ঠিকই, কিন্তু এতটা ছিল না। আজকে প্রায় 2 বছর থেকে অসম্ভব যন্ত্রণা। এখন কি কর্নটা এই প্যাকে যাওয়ার মতো আর কি, প্যাকে যাওয়ার মতো এরকম যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা পায়ের তলায় হচ্ছে, পায়ের গোড়ালিতে। এটার জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। উনি খুব অসুস্থ, হ্যাঁ, কণ্ঠস্বরতে খুব কষ্ট পাচ্ছেন উনি কর্ন নিয়ে। কর্নের ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, আয়ুর্বেদের ট্রিটমেন্ট দুভাগে রয়েছে। এই জন্য আমাদের অগ্নিকর্ম রয়েছে আর মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে। আপনি একটু হেল্পলাইন বা ফোন করুন, তারা আপনারা সাহায্য করবে। হ্যাঁ, আমরা আজকে সাইটিকা নিয়ে কথা বলছি। যেটা ডক্টর খান বললেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে সাইটিকার পেন রোগ নয়, এটা একটা উপসর্গ এবং এটা আমাদের একটা বলা যেতে পারে অ্যালার্মিং সিচুয়েশন, যে আপনার পরবর্তীতে সমস্যা হতে চলেছে। সুতরাং এইটাকে প্রথমেই টেক কেয়ার করতে হবে। অর্থাৎ আপনার যদি মনে হয় যে ব্যথা হচ্ছে পায়ের পিছনে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন, দ্রুততার সঙ্গে এটার মানে টেক কেয়ার করবেন এবং সেখানে দাঁড়িয়ে ভারতীয় আয়ুর্বেদের হাত ধরবেন। তার কারণ ভারতীয় আয়ুর্বেদে কিন্তু কোনো রকমের কোনো পেন কিলার ছাড়াই আপনাদের ট্রিটমেন্ট হবে এবং সঠিকভাবে আপনি রোগটার হাত থেকে পুরোপুরি বেরিয়ে যাবেন পঞ্চকর্মার হাত ধরে। এবং আমরা পঞ্চকর্মা নিয়ে কথা বলছিলাম। আর সাইটিকা হলে পরে ডুজ অ্যান্ড ডোন্টস তো কিছু থাকে। মানে আমার যেটা প্রশ্ন, যে সাইটিকা যাদের হয়েছে, ডক্টর রায়ের কাছে প্রশ্ন, যে যা সাইটিকা হয়েছে আপনাদের ট্রিটমেন্টে সে সুস্থ হলো, সে কী কী করবে আর সে কী কী করবে না? মেনলি তো এক্সারসাইজ, কারণ রেগুলার এক্সারসাইজ করা খুব দরকার। কারণ আজকালকার আমরা একটা সমস্যা থেকে আমরা নিচে বসতে পারি না, বা নিচে বসার অভ্যাসটা মোটামুটি নেই বললেই চলে। তো সেই জন্য রেগুলার এক্সারসাইজ করা বা যোগা যেগুলো রয়েছে, বা আমাদের যে আসনগুলো রয়েছে যেটা আমরা ছোটোবেলায় শিখতাম, সেগুলোকে আবার রিক্যাপ করতে হবে। সেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। মানে জিনিসটাকে আমি একটা ট্রিটমেন্ট করলাম, জায়গাটাকে বেরিয়ে গেলাম, নেক্সট আমার যেটা ফোকাস থাকবে আমি কী করে ওইখানটাকে ঠিক রাখবো, ভালো কী করে থাকবো। তাহলে আমাদের যে ডায়েট রয়েছে মেন, কারণ আমরা জানি না বাতজ ডিজিজ বাতটাকে অ্যাগ্রাভেশন করতে পারে। তাহলে আমাদের খাওয়া দাওয়ার যে লিমিটেশনটা আমরা বলে দিই, বা খাওয়া দাওয়ার যে একটা প্রোটোকল থাকে, সেগুলোকে মেনটেন করতে হবে। তার সঙ্গে রেগুলার এক্সারসাইজ করা, বা গরম জল চান করা, গরম জল খাওয়া, সেগুলো যে বেসিক যে জিনিসগুলো আছে যেটি দিনচর্যার মধ্যে পড়ে, সেগুলোকে মেনটেন করলে মোটামুটি আপনি ভালো থাকবেন। আর কি কি করব না সেটা একটু ডক্টর খান যদি বলে দেন। ধরুন, যাদের সাইটিকা হবে বা যাদেরই কোমরে ব্যথা হবে বা সাইটিকা যাদের হয়েছে, তাদেরকে কিন্তু হেভি ওয়েট জিনিসগুলো লিফটিং করা একদমই অ্যাভয়েড করা উচিত। কন্টিনিউয়াসলি এক জায়গায় বসে কাজ করা একদমই অ্যাভয়েড করা উচিত, যেটা কিন্তু আজকে আমাদের সবথেকে বড় সমস্যা হয়ে গেছে। যে আমরা আইটি সেক্টর বলুন বা যে কোনো জায়গায় কন্টিনিউয়াসলি বসে যে কাজ করার জন্য কিন্তু আমরা প্রচুর সাফারার হচ্ছি। সার্ভাইকালে বলুন বা লাম্বারে আমাদের প্রবলেমগুলো চলে আসছে। তো লং টার্ম আমাদেরকে সিটিং অ্যাভয়েড করতে হবে, ভারী জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে ওভার ওয়েট, বডি ওয়েট বাড়ছে, সেটা আমাদের কিন্তু আন্ডার ওয়েটে নিয়ে আসতে হবে, কন্ট্রোলে নিয়ে আসতে হবে আমাদেরকে। আর সাত্বিক খাওয়া দাওয়া, দিনচার্যা, ঋতুচার্যা অনুসার আমাদেরকে লাইফ লাইফটা লিড করা উচিত। আর ধরুন এটা যদি না আসে, মানে আমার সাইটিকা পেন হবে না, এরকম তো আমরা বলতেই পারি না। আপনি যেটা বললেন যে আমাদের চলতে ফিরতে এই ব্যথাটা আমরা পেতেই পারি এবং তার এগেনস্টে এটা আমাদের আসতে পারে। মানে সেক্ষেত্রে কিন্তু ডুজে ডোন্টসের কোনো জায়গা কিন্তু আর নেই। দেখুন, বেসিক্যালি কী হয় যে আমাদেরকে অনেক কিছু রোগ রয়েছে, যেটা লাইফস্টাইল রিলেটেড রোগ রয়েছে। যেমন সাইটিকাও আমাদের, এই জন্য আমি বলছি যে আপনি ডে টু ডে লাইফে আপনি এটা ফেস করবেন, কারণ একটাই রয়েছে, কেন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের শরীরে খুব কম হয়ে গেছে। আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে, এক্সারসাইজ করলে, স্ট্রেচিং করলে, এসব কী হবে, আমাদের যে মাসেলসগুলো রয়েছে, কোর মাসেলগুলো রয়েছে, এটা কিন্তু আমাদের স্ট্রং থাকবে। তাতে আমাদের কিন্তু এই সাইটিকা হওয়ার চান্সেস বা লো ব্যাক পেন হওয়ার চান্সেসটা অনেকটা কম থাকে। সেটা আমরা অনেকেরাই বুঝি না। আমরা যেভাবে লাইফস্টাইল লিড করছি আমরা, আলটিমেটলি সেটা কিন্তু অনেকভাবে কিন্তু আমাদের কোমরকে কিন্তু টার্গেট হয়। আমরা বা ভারী জিনিস তুলতে বলুন, বা আপনি একটা গাড়ি ড্রাইভ করছেন বা সাইকেল ড্রাইভ করছেন,
কোনো ধরনের একটা প্রেশার আপনার কোমরে চলে আসলো, সেটা কিন্তু আলটিমেটলি আপনি একটা কোমরের সমস্যা, যে কোনো একটা কোমরের সমস্যা দিকে আপনি আক্রান্ত হয়ে যেতে আপনি পারেন। এক্সারসাইজের কথা বলেন, অনেক সময় দেখা যায় জিমে গিয়ে এক্সট্রা ওয়েট তুলতে গেলেও কচ করে লেগে যায়। রাইট রাইট। সেক্ষেত্রে ওয়েট তোলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই বারবারই কোনো এক্সপার্টাইজের হাত ধরে কাজটা করতে হবে। অবশ্যই অবশ্যই। তার মানে এক্সারসাইজ ভীষণভাবে জরুরি। এক্সারসাইজ প্রচুর জরুরি আমাদেরকে, ফিজিক্যালি ফিট থাকার জন্য আমাদেরকে এক্সারসাইজ ভেরি মাচ নেসেসারি। কেন কি আজকে আমরা দেখি আমরা যে বেসিক্যালি অনেক তাড়াতাড়ি যে আমাদের বলছে এই রোগটা হচ্ছে বয়স রিলেটেড রোগ, 50-60 বছর পর আসবে, কিন্তু আমরা দেখছি 35-40 ইয়ার্সের ছেলেরা বা মেয়েরা তারা কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত হচ্ছে, স্পাইনে বিভিন্ন ধরনের রোগ থেকে আক্রান্ত হচ্ছে। তার পিছনের কারণ হচ্ছে আমাদের ল্যাক অফ অ্যাক্টিভিটি আর সেকেন্ডারি লাইফস্টাইল। এক্স্যাক্ট। কেন কি এইভাবে আমরা লাইফস্টাইল লিড করছি যে এক জায়গায় বসে গেলাম তো বসে গেলাম, সকাল থেকে বিকাল হয়ে গেল, অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, ল্যাপটপ রয়েছে, মোবাইল রয়েছে বা টিভি রয়েছে, তার পিছনে কিন্তু আমার সারা দিনই চলে গেল। বডি কোনো অ্যাক্টিভিটি না করার জন্য কিন্তু আমার মাসলসগুলো বলুন বা আমার হাড়গুলো বলুন বা জয়েন্টসগুলো বলুন, সেফ ফ্লেক্সিবিলিটি কিন্তু পাচ্ছে না। এবারে একদমই প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের। ডায়েট কিভাবে ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে, মানে আমি একটু জানতে চাইবো ডক্টর রায়ের কাছ থেকে যে ডায়েট কতটা ইম্পর্ট্যান্ট। কেন কিনা সেকেন্ডারি লাইফস্টাইলে যে ডিজিজগুলো আসছে সবগুলো ম্যাক্সিমাম কিন্তু ডায়েটের জন্য, মানে আমাদের ফুড হ্যাবিটের জন্য, মানে আমরা একটা যে খাওয়া দাওয়া করছি সেটার কোনো অয়েলি ফুড বেশি খাচ্ছি, জাঙ্ক ফুড বেশি খাচ্ছি, মানে ফুড যেটা আমি খাচ্ছি সেটাতে নিউট্রিশন ভ্যালু নেই, মানে আমার যেটা চোখে ভালো লাগছে সেটা আমি খেয়ে নিচ্ছি, কিন্তু যে একটা প্রপোর্শন ফুড ভ্যালু থাকে সেটা কিন্তু আমাদের খাওয়ার থেকে অনেকটা কমে গেছে। বিশেষ করে জাঙ্ক ফুড বা আমাদের বেভারেজ যেগুলো আমরা খাচ্ছি সেগুলো কনজিউম খুব বেশি বেড়ে গেছে, বা প্যাকেট ফুড ইজি, মানে যেহেতু আমাদের লাইফস্টাইল খুব ফাস্ট চলছে তাহলে ইজিতে আমরা কী বানাতে পারবো, রেডি টু কুক যেগুলো চলছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যে ডায়েট হ্যাবিটটা পুরো নীল হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মানে যে আমরা মিলটা দিচ্ছি স্যাচুরেটেড ফ্যাট কনজাম করছি একদম, তো সেই জন্য আমরা যে ফুড মানে যে খাবারটা খাচ্ছি খাওয়াতে আমাদের নিউট্রিশন ভ্যালুটাকে বাড়াতে হবে, সেটাকে কিন্তু মাধ্যম দিয়ে, কারণ এখানে জানি আমরা যে কারণ আপনি বাতের কথা বললেন, এটা তো বাতের মধ্যেই পড়ছে বললেন, কেন আমরা যখন ফুড খাচ্ছি দেখেন বাতের রোগের জন্য আমরা যেটা বলছি যে লাইট যেগুলো আমাদের খাওয়া রয়েছে বা আমাদের যেটি মানে শুকনো খাবার যেগুলোকে সিম্বলাইজ করছে সেগুলো কিন্তু বাতের অ্যাগ্রেশনটাকে বেশি বাড়ায়। আজকে অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি, তো একটাই কথা এখান থেকে খুব পরিষ্কারভাবে উঠে এলো। আজকে আমরা সাইটিকা নিয়ে কথা বললাম, এটা বাতের গ্রুপেই পড়ছে রোগটা হলে ভয় পাওয়ার কিছু নেই, রোগটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, তার কারণ এটা রোগ নয়, এটা একটা রোগের উপসর্গ, যে এইটা হলে পরে সাইটিকার পেন হলে পরে আপনাকে সতর্ক হতে হবে যে আপনার কোনো না কোনো সমস্যা আসছে যেটা মেরুদণ্ড কেন্দ্রিক, অর্থাৎ তাই আসছে স্পাইনাল কর্ড রিলেটেড কিছু না কিছু সমস্যা। তো সুস্থ থাকার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। প্রত্যেক দিনের অনুষ্ঠান আমাদের প্রতিনিয়ত সচেতন করে তুলছে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ডক্টর রায়কে, ধন্যবাদ ডক্টর খানকে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।